নবী আলাইহিস সালাম বলেছেন, স্বামী তার স্ত্রীকে প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ ব্যবস্থা করে দেওয়ার পরেও যে নারী স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যায়, যেখানে সেখানে যায়, ওই নারীর দোয়াও আল্লাহ কবুল করবে না। এখনকার জামাইয়ের কথা লাগে না, এখন তো বাজারেও মহিলা পাওয়া যায়, জানেন কি যে বিপদ হচ্ছে। আমার দুপুরে বেলা বাজারে এরকম ছিল না, মাইসে বাজারেও মহিলা ঢুকে। আমি বলো না যে কয়টা গুতা খাইছি কয়জন আল্লাহ ভালো জানে। হ্যাঁ, বাজারে, মার্কেটে, কাপড়ের দোকানে, মাছ কিনতে, সব জায়গায় ওরা ঈদের মার্কেটে ওদের ঠেলায় ঢোকাই যায় না, ঢোকাই যায় না ওই সমস্ত কাপুরুষ। কেন আমার বউ তো কোনদিন করলো না যে হুজুর আমি একটু বাজারে যাই, আমার বউ তো কোনোদিন বললো না। শোনেন মা বোনেরা, যদি স্বামী আপনাকে কোনো হাদিয়া জিনিস এনে দেন, আপনার পছন্দ হয় নাই, আপনি রাগারাগি না করে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে যদি আপনি সাদরে গ্রহণ করেন, আল্লাহর রাসূল বলেছেন নবীদের স্ত্রীর সঙ্গে সে মহিলা জান্নাতে যাবে। আর যদি ডেল দেখেন পাইটিয়া সালাই না দিছে, তোমার সাথে সংসার করে জীবনটাই গেল, সব হাবিতাত আমালুহুম, সব নেক আমল বরবাদ তোমার। নবী বলেছেন, ইজা দার রাজুল ইমরা ইলা ফিরাশি ফাআবাদ আন তাহিয়া লানাতাহাল মালায়েকা হাত্তা তুসবিহা। নবী বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে, শুধু সে অস্বীকার করে পারবো না, এতটুকু হলো, সারা রাত পর্যন্ত ফেরেশতাদের লানত ওই নারীর উপরে পড়বে, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। এই নারী যদি মারা যায়, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, ও নারী জাহান্নামে যাবে, নবীর হাদিস। আর যদি স্বামী সন্তুষ্ট থাকে, এটারও হাদিস আছে, দোয়া কবুল হয় না কাদের? সালাসাতুল্লাহ ইকবালা মিনহুম সালাতু ওয়ালা তুসআদু ইলা সামা। নবী বলেছেন, তিন ব্যক্তির দোয়া আসমানে যায় না, তার মধ্যে সবগুলো না বলে একটা বলি, ইমরাতুন দাহা যাওজুহা মিনাল লাইলি ফাআবাদ। কোন স্বামী যদি স্ত্রীকে সহবাসের জন্য আহ্বান করে আর সে যদি অস্বীকার করে, এই নারীর দোয়া মাথার উপরে যাবে না, আল্লাহ কবুলও করবে না, তার দোয়াও কবুল হবে না। তাহলে স্বামীর যে কত বড় দাম, মেয়েরা জানে না আসল বিষয়টা। একটা মেয়ে জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু অনেক সহজ। নবী আলাইহিস সালাম বলেছেন মাত্র 4টা কাজ। কয়টা? 1 নম্বর, আলমিরাতু ইজা সাল্লাত খামসাহা, যদি নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নাম্বার 2, ওয়াসামাত শাহরুহা, রমজানের রোজা রাখে, ওই যে আসতেছে। তারপরে 3 নম্বর, ওয়া হাসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, রাসূল বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়েই জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। আজকে স্বামীকে মানতেই চায় না, স্বামীকে পছন্দই করে না, এমন স্ত্রী। কতগুলো মহিলা তো গুর আযাবের ফেরেশতা। হ্যাঁ, স্বামীকে কিছুই মনে রাখেন, ঝগড়া দিয়ে। এই দেখেন, আমার আরেকটা হাদিস মনে হইল, বলে দে হাদিসটা। নবী বলেছেন 6 ধরনের নারী জাহান্নামে যাবে। কয় ধরনের? নাম্বার 1, যে নারী মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে। যে নারী মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলেন, নবীজি বলেছেন প্রত্যেকটা চুল হবে বিষাক্ত সাপ, গলায় পেঁচিয়ে ধরে ধ্বংস করবে। পরিষ্কার সহিহ হাদিস। 2 নম্বর হলো, যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে অসম্মান করে, ও নারী জাহান্নামে যাবে। 3 নম্বর, স্বামী থাকা সত্ত্বেও যে নারী পরপুরুষের সাথে হাসি মুখে কথা বলে আর পরকিয়া করে, ও নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, ও নারী জাহান্নামে যাবে। 5 নম্বর হলো, যে নারী গীবত করে বেড়ায়, জাহান্নামে যাবে। 6 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের ভালো দেখে হিংসা করে আর উপকার করে খোটা দেয়, এমন নারী জাহান্নামে যাবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী খায়রুন নিসা আল্লাতী তাসররু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখাল্লিফু ফি নাফসিহা ওয়া মালিহা। নবী বলেছেন, যে নারী, সেই নারী সবচাইতে শ্রেষ্ঠ নারী, যে নারীর দিকে তাকালে পরে স্বামী আনন্দ পায়, খোশ মেজাজ পায়। মানে বাড়িতে স্বামী আসছে, খুব খুশি হয়েছে। অনেক মহিলা আছে যে মুখের দিকে তাকালে মানে অমাবস্যার রাত হয়েছে, হ্যাঁ অমাবস্যার রাত হয়েছে, না জানি কত কাম ফিরে আইছে রে। হ্যাঁ, নবী বলেছেন, শোনো, অতুতিউ ইযা আমারা,
স্বামী যা নির্দেশ দেয় তা পালন করে। ওয়ালা তুকাল্লিবু ফি নাফসিহা, স্বামীর মর্জির বাইরে চলে না। ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, স্বামীর সম্পত্তিগুলো সংরক্ষণ করে, স্বামীর বাড়ির জিনিস চুরি করে বাপ মার বাড়ি পাঠায় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওই সময় বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার কোন ধন সম্পদ কাজে আসলো না। অনেকে টাকা পয়সার অহংকারে কত রকম করে, ঠিক না? কোন সম্পদে কাজে আসলো না। তারপরে হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোন ক্ষমতাই কাজে আসলো না। কত মানুষ ক্ষমতার গরমে বলতো খেলা হবে, কিন্তু মাঠ ঠিকই আছে, খেলোয়াড়রাই পলাইছে, ঠিক না? মাঠ ঠিক আছে, খেলোয়াড়রাই পলাইছে। আমি রাজনৈতিক কথা বলে আপনাদেরকে কারো বাহাবা নেব এটা বলতেছি না। আমি এই হাত কোরআনের আয়াত দ্বারা বুঝাতে চাই যে অহংকার করা কিছু নাই। অহংকার করেছে ফেরাউন, অহংকার করার কাজ হচ্ছে নমরুদের, অহংকার করেছিল হামান, অহংকার করেছিল সেই কারুন, যারা অহংকার করেছিল, খোদায় দাবি করেছিল, মানুষ হত্যা করেছিল, মানুষদেরকে চাষ করেছিল, শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে, আগুনে পুড়ে হত্যা করেছে। কিন্তু ওদেরকে জিন্নতির সাথে, বেইজ্জতির সাথে দুনিয়াতে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। ভবিষ্যতেও যদি কোনো আবু জাহেলের প্রেতাত্মারা তারা এই ধরনের জুলুম আর নির্যাতন করতে থাকে, তারাও ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, তারাও ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আমার মুসলমান ভাইরা, এই জন্য জুলুম শব্দটা ইমানদারের সাথে খাটে না, ঠিক কিনা? এটা আবু জাহেলের প্রেতাত্মার সাথে খাটে। এটা কোরআন শরীফে আয়াত দিয়ে বললাম না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা কোথায় গেল, সব ধ্বংস হয়ে গেছে, ঠিক না? খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন এই জালেমদেরকে ধরো, বেরি পড়াও। তারপরে কি বলছেন দেখেন, সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ৭০ গজ লম্বা জাহান্নামের শিকল পরায় দেওয়া হবে। কোন ভাবে? আমি সেদিন তাফসীরে পড়লাম, মুখের মধ্যে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে হাত্তা ইয়াজুররুহু, এমন ভাবে হেসরে টানতে থাকবে ফেরেশতারা, ওদের চিৎকারের আওয়াজ ওদের জিহ্বাটা বেরিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, আমার এলাকাটাকে খুব পছন্দ করি, এলাকার মানুষদেরকে আমি ভালোবাসি। এই জন্য জীবনে যারা জালেম তাদের সাথে আমরা থাকবো না, যারা চান্দাবাজ তাদের সাথে থাকবো না, যারা স্বৈরাচার তাদের সাথে আমরা থাকবো না, ঠিক কিনা ধরে বলেন? মিশকাতের হাদিসে আছে, রাসূল বলেছেন, যে ব্যক্তি জালেমকে সহযোগিতা করে, জালেমের শক্তি বৃদ্ধি করে, জালেমকে সহযোগিতা করে, সমর্থন করে, তাদের শরীর থেকে, গলা থেকে ঈমানের পোশাক উঠায় নেওয়া হয়। এই লোকটা যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে, ঠিক কিনা? মিশকাতের হাদিস বললাম, থামেন, এতক্ষণ যা বলেছি আমি হাদিস কোরআনে আলো বলতেছি, ঠিক কিনা? না আপনাদের আমি কোন বানায় কিছু বলতেছি? অসম্ভব, আমি বানায় বলার কোনো বক্তাই না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে মান তাশাব্বাহা কওমি ফাহুয়া মিনহু, যার সাথে যার ওঠা বসা হবে, যার সাথে চলাফেরা হবে, তার সাথে তার হাসর নাসর হবে। কোন জায়গায় ওঠা বসা করলে ভালো হয়, কাকে সমর্থন করলে ভালো হয়, কার পিছনে দৌড়াবেন, কারা আহলুল্লাহ, কারা আল্লাহওয়ালা, কারা ইমানি চেতনাকে দেখেন। আপনি যদি সত্যিকার ইমানদার হন, তাহলে আপনি 20 জন নিয়ে যদি দাঁড়ান আপনি এক জায়গায়, ইয়াকুম 20 সাবিরু ইয়াগলিবু মিয়াতাইন, 200 জন কাফেরও 20 জনের কাছে টিকতে পারবে না। কথা ঠিক কিনা ধরে বলেন? আপনাদের ছোট্ট উদাহরণ দেই। 1 নম্বর উদাহরণ হলো বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম না বেশি? মাত্র একটা ঘোড়ার একটা তরবারি, এটা হলো ভারী অস্ত্র। আর ওরা ভারী অস্ত্রে শস্ত্রে সজ্জিত। বিজয় আসলো কাদের? মুসলমানদের। এটা কি টাকার বলে? এটা কি অস্ত্রের বলে? জনতার বলে? কিসের বলে? ইমানের বলে। কিসের বলে? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, এখনো যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়াটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। তাকওয়াই হলো আসল। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে চলা।
এটি হলো তাকওয়া। একটা দৃষ্টান্ত দিই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা ঘোরাফেরা করতেন, খালি মাথার মধ্যে ওয়াজ কিলবিল করতেছে, তখন যাব না আমি, এক ঘরের কাছে যা গভীর রাত্রে শুনতেছে মা আর মেয়ে আলোচনা করতেছে। মেয়েকে বলতেছে, মা পানি মিশাও, দুধের মধ্যে বেশি করে মিশাও, দুধ কম হয়েছে এই জন্য মিশায় দাও, বেশি টাকার দরকার আমাদের। মেয়েটা ডাক দে বলে, বা এটা তুমি কেন বললে? কারণ হলো ওমর তো এভিডেন্স জারি করেছে, প্রজ্ঞাপন জারি করেছে, এই জন্য এটা দুধে মিশানো যাবে না। ভাই ওমর তো কোন জায়গায় এত রাত করে শুয়ে আছে, এই জন্য তোমাদের কোনো ভয়ের কারণ নাই, ওমর দেখবে না, ওমরের প্রশাসনও তো ঘুমায় আছে। মেয়েটা ডাক দেয় বলেন, ও মা শোনেন, ওমর ঘুমাইতে পারে, প্রশাসনের চোখ আপনি ফাঁকি দিতে পারেন, কিন্তু ওমর এবং তার প্রশাসনের যিনি স্রষ্টা, আমাদের যিনি স্রষ্টা, ওই আল্লাহ কখনো ঘুমায় না, তার চোখকে কেমনে ফাঁকি দিবেন? এই কথাটা তিনি শুনলেন। ওমর নিজেই বাড়িতে এসে ডাক দেয় বলেন, আব্দুল্লাহর মা, তুমি না তোমার সন্তানকে বিবাহ করাতে চাও, সুতরাং আমি একটা পাত্রী খুঁজে পেয়েছি। আমার তো বয়স নাই, বয়স থাকলে আমি নিজেই বিয়ে করতাম, যেহেতু আমার বয়স নাই তো আমি পুত্রবধূ বানাতে চাই। অজপাড়া গ্রাম, পল্লী গ্রামের একটা সাধারণ পরিবার, গোয়ালিনীর মেয়ে। পরের দিন প্রশাসন পাঠায় দিলেন, ওরা তো ভয়ে কাম শেষ, যে নিশ্চয়ই মনে হয় ওমর শুনতে পেরেছে, উপায় নাই। চলে যখন এসেছে, হযরত ওমর বললেন, তোমার মেয়েকে আমি পুত্রবধূ বানাতে চাই। এটা তো আমার সৌভাগ্যের বিষয়, এটা আমার সৌভাগ্যের বিষয়। আমার মুসলমান ভাইরা পুত্রবধূ বানালেন, সংক্ষেপ করে বলতেছি, কিন্তু আপনারাই বলেন 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার সন্তানকে বিয়ে করাইলেন একটা অজপাড়া গ্রামের গোয়ালিনীর মেয়েকে। বলেন তো তার চেহারা সুরত বা টাকা পয়সা দেখে কি বিয়ে করালেন? না, কি দেখে বিয়ে করালেন? তাকওয়া। তার মানে হলো এই মেয়েটার এমন তাকওয়া ছিল, যার কারণে দুধে পানি মিশাতে দিলেন না। এই মেয়েটার পেট থেকে যেই সন্তান হয়েছিল, এই সন্তান হলো ইসলাম ধর্মের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ। সুবহানাল্লাহ ধরে কম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য মা বোনেরা যদি তারা সত্যিকার অর্থে তাকওয়া অর্জনে করতে পারে, তাকওয়ার মধ্যে তাদের 4টা গুণ আছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। 1 নম্বর আস-সাবিরিন, ধৈর্যশীল হতে হবে। 2 নম্বর ওয়াস-সাদিকিন, সত্যবাদিনী হতে হবে। 3 নম্বর ওয়াল কানিতিন, আনুগত্যশীল হতে হবে। আর 4 নম্বর মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতের কান্না আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এবং শেষ রাতে মানুষ যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, মান সাল্লা রাকাতাইন ফাদাখালাল জান্নাহ হাত্তা ইয়াশুত্তু লাবানুল গনাম। সুবহানাল্লাহ বলেন। মানুষ যদি 2 রাকাত, দৃষ্টান্ত দিলেন নামাজও যদি হয়, এই 2 রাকাত নামাজ পড়তে, একটা ছাগলের দুধ দহন করতে যে সময় লাগে, 2 রাকাত নামাজ পড়তে এত সময় লাগে না, অথচ 2 রাকাত নামাজই তাকে জান্নাতে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং এই নারীদের জান্নাতে দেওয়া আরো সহজ। আমি 2-3টা হাদিস বলতেছি, তারপরে কালেকশন। আরো সহজ কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা ইয়ানদুরুল্লাহ ইলা ইমরাতিল্লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া তাস্তাগনি আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এক শ্রেণীর নারী আছে, আল্লাহ রাগ করে তাদের তাকিয়েও দেখবেন না, তাদেরকে আল্লাহ মাফও করবেন না। কে সে? লিজাওজিহা ওয়া হিয়া তাস্তাগনি আনহু, যে স্ত্রী তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। নবী বলেছেন ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, তাকে মাফও করবেন না। এখনকার না, আপনাদের গ্রামের মেয়েরা কিন্তু ভালো, তাই না? এরা জামাইয়ের কথা শোনে, খুব ভালো, গুড, বেটার, বেস্ট, আসলে বেশি ভালো। শোনেন একটা হাদিস, সালাসাতুল লা তাসআল আনহুম। রাসূল বলেছেন 3 ব্যক্তি সম্পর্কে কোনো প্রশ্নই করো না, মানে এত রাগান্বিত থাকবে তার উপরে। নাম্বার 1, রাজুলুন ফারাকাল জামাআ ওয়া আসা, যেই লোক জামাতে নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, ঠিকঠাক ঘরের মধ্যে সেজদা দেয়, তিনি ওজোর আপত্তি নাই, দুর্বলতাও নাই, কিন্তু মসজিদে যায় জামাতে নামাজ আদায় করে না, আল্লাহ তার দিকে রাগ করে তাকাবেন না, তার দোয়াও আল্লাহ
কবুল করবেন না। 2 নম্বর হচ্ছে শোনব ওয়াসা ইমামা ওয়া মাতা আসিমা, এমন বিতর্কিত ইমাম অধিকাংশ মুসল্লিরা যে ইমামকে পছন্দ করে না, ওই ইমামের পিছনে নামাজ পড়লেও তার নামাজের দোয়া আসমান তো দূরের কথা তার মাথার উপরে উঠবে না। এরপরে 3 ওয়া মাতা আব্দুল আবা কফামা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কোন মানুষ যদি মারা যায়, ধরেন আমার ভাইয়ের কেউ মারা গেছে, আমার ভাইরা ওই সময় আমি উপস্থিত আছে, আরো হুজুরেরা উপস্থিত আছে, উনি আমাকে অনুমতি দিলেন না, বরং আমি মাতবাড়ি করে যাই ইমামতির কাতারের দ্বারা ইমামতি করলাম, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। 4 নম্বর কাফা মুমিনাতাদ দুনিয়া ফাতাবাররাজাত বাদা ফালা তাসাল আনহুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন স্বামী তার স্ত্রীকে প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ ব্যবস্থা করে দেওয়ার পরেও যে নারী স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যায়, যেখানে সেখানে যায়, ওই নারীর দোয়াও আল্লাহ কবুল করবে না। এখনকার জামাইয়ের কথা লাগে না, এখন তো বাজারেও মহিলা পাওয়া যায়, জানেন কি যে বিপদ হচ্ছে। আমার দুপুরে বেলা বাজারে এরকম ছিল না, মাইসে বাজারেও মহিলা ঢুকে। আমি মরনা যে কয়টা গুতা খাইছি কয়জন আল্লাহ ভালো জানে। হ্যাঁ, বাজারে মার্কেটে কাপড়ের দোকানে মাছ কিনতে সব জায়গায় ওরা ঈদের মার্কেটে ওদের ঠেলায় ঢোকাই যায় না, ওই সমস্ত কাপুরুষ। কেন আমার বউ তো কোনদিন করলো না যে হুজুর আমি একটু বাজারে যাই, আমার বউ তো কোনোদিন বললো না। শোনেন মা বোনেরা, যদি স্বামী আপনাকে কোনো হাদিয়া জিনিস এনে দেন, আপনার পছন্দ হয় নাই, আপনি রাগারাগি না করে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে যদি আপনি সাদরে গ্রহণ করেন, আল্লাহর রাসূল বলেছেন নবীদের স্ত্রীর সঙ্গে সে মহিলা জান্নাতে যাবে। আর যদি ডেল দেখুন পাইটিয়া সালাই না দিছে, তোমার সাথে সংসার করে জীবনটাই গেল, সব হাবিতাত আমালুহুম, সব নেক আমল বরবাদ তোমার। নবী বলেছেন ইজা দার রাজুল ইমরা ইলা ফিরাশি ফাআবাদ আন তাহিয়া লানাতাহাল মালায়েকা হাত্তা তুসবিহা, নবী বলেছেন কোন স্বামী যদি স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে, শুধু সে অস্বীকার করে পারবো না, এতটুকু হলো, সারা রাত পর্যন্ত ফেরেশতাদের লানত ওই নারীর উপরে পড়বে, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। এই নারী যদি মারা যায়, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, ও নারী জাহান্নামে যাবে, নবীর হাদিস। আর যদি স্বামী সন্তুষ্ট থাকে, এটারও হাদিস আছে, দোয়া কবুল হয় না কাদের, সালাসাতুল্লাহ ইকবালা মিনহুম সালাতু ওয়ালা তুসআদু ইলা সামা, নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আসমানে যায় না, তার মধ্যে সবগুলো না বলে একটা বলি, ইমরাতুন দাহা যাওজুহা মিনাল লাইলি ফাআবাদ, কোন স্বামী যদি স্ত্রীকে সহবাসের জন্য আহ্বান করে আর সে যদি অস্বীকার করে, এই নারীর দোয়া মাথার উপরে যাবে না, আল্লাহ কবুলও করবে না, তার দোয়াও কবুল হবে না। তাহলে স্বামীর যে কত বড় দাম, মেয়েরা জানে না আসল বিষয়টা। একটা মেয়ে জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু অনেক সহজ। নবী আলাইহিস সালাম বলেছেন মাত্র 4টা কাজ। কয়টা? 1 নম্বর আলমিরাতু ইজা সাল্লাত খামসাহা, যদি নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নাম্বার 2 ওয়াসামাত শাহরুহা, রমজানের রোজা রাখে, ওই যে আসতেছে। তারপরে 3 নম্বর ওয়া হাসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, রাসূল বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়েই জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। আজকে স্বামীকে মানতেই চায় না, স্বামীকে পছন্দই করে না, এমন স্ত্রী। কতগুলো মহিলা তো গুর আযাবের ফেরেশতা। হ্যাঁ, স্বামীকে কিছুই মনে রাখেন, ঝগড়া দিয়ে। এই দেখেন, আমার আরেকটা হাদিস মনে হইল, বলে দে হাদিসটা। নবী বলেছেন 6 ধরনের নারী জাহান্নামে যাবে। কয় ধরনের? নাম্বার 1, যে নারী মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে। যে নারী মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলেন, নবীজি বলেছেন প্রত্যেকটা চুল হবে বিষাক্ত সাপ, গলায় পেঁচিয়ে ধরে ধ্বংস করবে। পরিষ্কার সহিহ হাদিস। 2 নম্বর হলো যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে অসম্মান করে, ও নারী জাহান্নামে যাবে। 3 নম্বর স্বামী থাকা সত্ত্বেও যে নারী পরপুরুষের সাথে হাসি মুখে কথা বলে আর পরকিয়া করে, ও নারী জাহান্নামে যাবে। 4 নম্বর অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, ও নারী জাহান্নামে যাবে।
5 নম্বর হলো যে নারী গীবত করে বেড়ায় জাহান্নামে যাবে। 6 নম্বর ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের ভালো দেখে হিংসা করে আর উপকার করে খোটা দেয়, এমন নারী জাহান্নামে যাবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী খয়রুন নিসা আল্লাতী তাসররু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখাল্লিফু ফি নাফসিহা ওয়া মালিহা। নবী বলেছেন যে নারী, সেই নারী সবচাইতে শ্রেষ্ঠ নারী যে নারীর দিকে তাকালে পরে স্বামী আনন্দ পায়, খোশ মেজাজ পায়। মানে বাড়িতে স্বামী আসছে, খুব খুশি হয়েছে। অনেক মহিলা আছে যে মুখের দিকে তাকালে মানে অমাবস্যার রাত হয়েছে, হ্যাঁ অমাবস্যার রাত হয়েছে, না জানি কত কাম ঘুরে আইছে রে। হ্যাঁ, নবী বলেছেন শোনো, অতুতিউহু ইযা আমারা, স্বামী যা নির্দেশ দেয় তা পালন করে। ওয়ালা তুকাল্লিফু ফি নাফসিহা, স্বামীর মর্জির বাইরে চলে না। ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু, স্বামীর সম্পত্তিগুলো সংরক্ষণ করে, স্বামীর বাড়ির জিনিস চুরি করে বাপ মার বাড়ি পাঠায় না। আপনাদের একটু উপকার অন্তত করলাম, এই হাদিস শুনলে চুরি করব না। এই হাদিস শুনলে পরে আসলে মা বোনেরা ওনাদের মন নরম, কিন্তু ধর্মের দিক দিয়ে কিন্তু ধর্মীয় অনুভূতি তীব্র, ওদের আমলের দিক দিয়ে ধর্মীয় অনুভূতি অনেক ভালো। আল মিরাতু আন তাসজুদা লিজাওজিহা, নবী বলেছেন স্বামী এত দামি যে যদি দুনিয়াতে কাউকে নির্দেশ দিতাম আল্লাহর হুকুমে যে সেজদা দাও, তাহলে নারীদেরকে বলতাম তোমাদের স্বামীকে সেজদা দাও, যেহেতু জায়েজ নাই এজন্য বলি নাই। আর একটা মারাত্মক হাদিস, মিন হাক্কি জাওজি আলা জাওজাতিহি ইনসালা দামান ফায়াহ সাদিদা, রাসূল বলেছেন যদি স্বামীর শরীরে ঘা হয়, ঘা সোজা কথা ঘাও হয়, বোঝেন নাই, স্ত্রী যদি তাজাব্বাল, রাসূল বলেছেন যে বিলিসানিহা মা আদ্দাত হাক্কাহু, সে যদি তার জিহ্বা দিয়ে স্বামীর শরীরে ঘা চাইতে সেবা করে তবু স্বামীর হক আদায় হবে না। পরিষ্কার হাদিস। স্বামী তাহলে কত দামি। ফাইনাল মিরা লাউ তাআলামু মা হাক্কু জাওজুহা আন তাজাব্বালা কাইবাতুন হাজারা গাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী যে এত দামি, যদি নারীরা জানতো সকালে দুপুরে রাতে স্বামীর আসার অপেক্ষা করতো যে স্বামী আসলে খাবো, এর আগে আর খাবো না, তারা এই ধরনের চেষ্টা করত। তবে আর একটা হাদিস শোনা দেই, কোন স্ত্রী যখন অসুস্থ হয় তাহলে অসুস্থ স্ত্রীর যদি কোন স্বামী সেবা করে বদরের যুদ্ধে যোগদানকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই স্বামীর আমলনামায় দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, আর লম্বা করবই না, কারণ আপনার ধৈর্য যদি হয়ে যাবে। নবীজি বলেছেন স্ত্রীর সাথে কিছু সুন্নতি করণীয় আছে, তার মধ্যে 1 নম্বর হলো স্ত্রী যেই গ্লাসে পানি পান করবে তোমরা সেই গ্লাসে পানি পান করো। আম্মা জান আয়েশা বলেন আমি যেই গ্লাসে পানি পান করতাম নবীজি ওই গ্লাসেই পানি পান করতেন, যেখানে আমি ঠোঁট লাগাতাম সেখানেই ঠোঁট লাগাতেন। আমি হাড্ডি চিবিয়ে চিবিয়ে খেয়ে যখন রেখে দিতাম, আমি একবার দেখলাম আমার খাওয়া হাড্ডিটা নবী একবার তুলে চিবোচ্ছিলেন, এটা মোহাব্বতের জন্য। 2 নম্বর, আমার মুসলমান ভাইরা স্ত্রীর হাতে মাঝে মধ্যে চুল আশ্রয় নেবেন। নবীজি বলেছেন যে স্ত্রী লোক মাথার চুল আশ্রয় দেয় স্বামীর, প্রত্যেক চুলের বিনিময়ে 100 করে নেকি আমলনামায় দিবেন। তাও সুবহানাল্লাহ কইলেন না? প্রত্যেক চুলের বিনিময়ে 100 করে নেকি হবে। নবীজি বলেছেন স্বামী আর স্ত্রী যদি একসাথে গোসল করে তাহলে এটা আমি নবীর সুন্নাত। এরপরে 4 নম্বর, স্ত্রী প্রশংসা করা সুন্নাত। স্ত্রীর দুর্নাম করবেন না বন্ধু মহলে, কারণ আপনার যেমন ব্যক্তিত্ব আছে আপনার স্ত্রীরও ব্যক্তিত্ব আছে, তারও সম্মান আছে। আপনি যা খাবেন তাকে তা খাওয়াবেন। আমার ভাইরা, আপনি যা পড়বেন রুচিসম্মত ভালো জিনিস তাকেও ভালো জিনিসটা দিয়ে দিবেন। আর 1 নম্বর হলো মাঝে মধ্যে আপনারা স্বামীর স্ত্রীর সাথে বিনোদন করবেন, ঘরের পরিবেশে একটু খেলাধুলা করবেন। 1 নম্বর হচ্ছে নবী বলেছেন স্ত্রীর মুখে যদি কেউ 1 লোকমা খানা খাওয়া দেয়, স্বামী যদি 1 লোকমা খানা খাওয়া দেয়, স্ত্রী যদি 1 লোকমা খানা খাওয়া দেয়, আল্লাহ নবী বলেছেন একটা লোকমার বিনিময়ে 1000 করে নেকি আল্লাহ আমলনামায় দেয়। যতক্ষণ পর্যন্ত একে অপরকে ইস্তেমাই খায় ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত আল্লাহ পাকের অবারিত রহমত নাজিল হয়। আমার ভাই, আমার বাবাজিরা, স্ত্রীর মাঝে মধ্যে প্রশংসা করবেন, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন, তাই বলে আবার সিনেমা হলে নিয়ে যায়েন না। নবী বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর কোলের উপরে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করে, পরিমাণ বলা হয় নাই, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের আমলনামায় 10 খতম তেলাওয়াতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর এত খেদমত করতেন, এই কথাগুলো কিন্তু কালেকশন আগাচ্ছি আমি এখন। এত খেদমত করেছেন যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন জিহাদের ময়দান থেকে, চূড়ান্ত ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমি তো তীব্র পিপাসার্ত হয়েছে, এক গ্লাস পানি আমার এনে দাও। আমাদের ঘরের মধ্যে পানি, ট্যাপে পানি, টিউবওয়েলে পানি, ওই সময় এই ব্যবস্থাপনা ছিল না। দূরে পানি আনতে গেলেন, পানি এনে দেখেন যে ঘুমায় গেছে আলী। চিন্তা করলেন, এখন যদি ডাক দেই কাঁচা ঘুম তাহলে নষ্ট হয়ে যায়। তাহলে তিনি পানি নিয়ে দাঁড়ায় থাকলেন। দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে ক্লান্ত শ্রান্ত হয়ে আসতেছে, এমনকি আজান শুরু হয়ে গেল। হযরত ফাতেমা মনে করলেন তাহাজ্জুদের আজান বান শুরু হয়ে গেছে। কিন্তু যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দ উচ্চারিত হলো, ওই মুহূর্তে চিন্তা করলেন এটা তো ফজরের আজান। তাহলে সেই সন্ধ্যা রাত থেকে ফজর পর্যন্ত তিনি দাঁড়ায় থাকলেন, ঘুমে তার সম্মুখ একবার অবসাদ হয়ে আসতেছে। হযরত আলী জাগ্রত হলেন, দেখলেন ফাতেমা তো দাঁড়ায় আছে। ওই মুহূর্তে ডাক দেওয়ার, ফাতেমা পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বললেন, স্বামী আমার, আপনি তো পানি চেয়েছিলেন, পানি এনে দেখি ঘুমায় গেছেন। কয়, তুমি পানি রেখে ঘুমালে পারতে। কয়, না, সময় মতো যদি না পাইতেন তাহলে স্বামী যদি আমার উপরে নারাজ হয়, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি, পানি নেন, পান করেন। পানি নিলেন, পান করলেন, আবার পানি এনে ওযু করলেন। সেজদারত অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হযরত আলী কান্না বিজড়িত করছে, আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বুল আলামিন, নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি আমার সাথে যে ব্যবহার করেছে আমি দারুণ খুশি হয়েছি, আল্লাহ তাআলা তার বড় পুরস্কার দিও। এরপরে ডাক দিয়ে বলেন, সারা রাত পানি না দাঁড়িয়েছিলে, তোমার আব্বাকে এই কথা বইলো না? কয়, না বলবো না। কয়, বইলো না, মন খারাপ করো না, বলবো না, তুমিও বইলো না। নামাজে চলে গেলেন, যেই মসজিদে আল্লাহ রাসূল নামাজ আদায় করলেন ইমামতিতে, নামাজের পরে ডাক দিয়ে বলেন, আলীকে আসো। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। কয়, তোমার বাসায় যাব। নবী এত দ্রুত বেগে যেতেছিলেন, অনেক সাহাবীর পায়ের সাথে নবীদের পা লাগতে ছিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, নবীজি তো এইভাবে কখনো যান না, আজকে এইভাবে রওনা হলেন কেন? ওই মুহূর্তে ফাতেমার দরজায় ডাক দিলেন, ফাতেমা দরজা খোলো। ফাতেমা আশ্চর্য হলো, আমাকে বিয়ে দেওয়ার পরে এত সকালে তো কখনো আসে নাই, না জানি কি হয়েছে। ডাক দেবেন, দরজা খোলো। দরজা খুললাম, নবীজি সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, গত রাত্রে পানি দেওয়া নিয়ে কি হয়েছে বলো? আপনার জামাই কি জানায় দিছে? কয়, না, তুমি সারা রাত পর্যন্ত স্বামীর সম্মানে পানি নিয়ে দাঁড়িয়েছিলে। জিবরাইল ফেরেশতা আমার কাছে বলে গেছে, আলী দোয়া করার কারণে তুমি সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতের নারীদের নেত্রী হয়ে গেছো। আল্লাহু আকবার ধরে বলেন। আমার মা বোনেরা যদি স্বামীর আনুগত্য করে, তারাও জান্নাতের নারীদের নেত্রী ফাতেমার সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই হযরত ফাতেমা এত জ্বর, থামেন, না থামেন, এত প্রচন্ড জ্বর হয়েছে, এই কথাটা নেন, এত জ্বর হয়েছে, জ্বরের কারণে সহ্যই করতে পারতেছে না, সারাদিন কিছু খায় নাই। আলীকে বললেন, স্বামী আমার খুব আনার ফল খাইতে ইচ্ছা হয়েছে। কি ফল? আনার ফল, কিন্তু টাকা নাই। একটা পুরান চাদর ছিল, ওটা বিক্রি করে আনার ফল একটা কিনছে, ব্যাগে করে নিয়ে আসতেছে আলী। আসার সময় রাস্তার ভিতরে এক ফকির, আলী তোমার ব্যাগের মধ্যে কি? দেখেন কামরা ঢেকে নিয়ে আসতেছে, ব্যাগের মধ্যে কি? তখন বললেন, নবীর মিয়া অসুস্থ, ফাতেমা অসুস্থ, তাই এই একটা আনার ফল কিনে নিয়ে আসতেছি, টাকা পয়সাও নাই, সারাদিন খায় নাই কিছু। আমি 2 দিন ধরে খাই না, আমারই বেশি দরকার, ওটা আমাকে দেও। একটা চাদর বেছে আনার ফল কিনছে, পুরান চাদর বেছে, তারপরে এটা আবার চাইতেছে আমাকে দাও। তখন চিন্তা করলো কি করি, চোখ বন্ধ করলেন আলী। চোখ বন্ধ করে কোরআন শরীফের মধ্যে তিনি নজর দিচ্ছেন।
এক জায়গায় পাইলেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, মানে যারা সায়েল আমার কাছে এসে চাইবে তাদেরকে ধমক দিও না, নিরুৎসাহিত করো না। তাহলে তো এটা কোরআনের আয়াত। তিনি দেখলেন ফাতেমার সেইটা বেশি দরকার, আনার দিয়া দিলেন না। উনি আনার দিয়া খালি হাতে আসতেছেন, ফাতেমাকে কি জবাবটা দিবে? দরজার সামনে এসে একবার চুপচাপ। ফাতেমা ঘরের মধ্যে ডাক দিয়ে বললেন, স্বামী আমার আসেন, আমার জ্বর সাইরে গেছে। সুবহানাল্লাহ বললেন না? জ্বর যে হয়েছিল সাইরে গেছে, মুখের মোটামুটি রুচি এসে গেছে। ঘরের মধ্যে ঢুকলেন, এরপরে বাইরে থেকে সালমান ফার্সি ডাক দিলেন, আলী আসেন? জি। বাইরে আসেন, আমার মাথায় বোঝা গেছে। বাইরে আসছে, দেখলো যে ঝাঁকার মধ্যে আনার ফল অনেকগুলো। নবী একজন পাঠাইছে নতুন গাছেরটা, নবী আবার আপনার জন্য হাদিয়া পাঠাইছে, এটা আপনার। জাখা নামায় গুনলো কয়টা, দেখলো 9টা। কয়টা আমাকে দেয় নাই। কয় না আপনাকে দিছে, বিশ্বাস করেন। কয় না আমাকে দিলে 10টা দিত। ওই যে 1 এ 10 গুণ বৃদ্ধি হয়, তাহলে আমি যদি একটা দান করে থাকি তাহলে আমার 10টা আসবো, 9টা এটা আমার না। হযরত সালমান ফার্সি চাদরের নিচে হাত দেখায়, চালাকি করে একটা সামলাইছিল, তাও টের পাইছিল, বাইর করে দিয়ে দিলেন। হযরত আলী দান করলেন একটা, পাইলেন কয়টা? 10টা। এক সাহাবীর বাড়ি, উনি বাউন্ডারি করবে, ইহুদির কারণে পর্দা করা যাইতেছে না। একটা গাছ, ওই গাছটা ইহুদির, এটা বাউন্ডারি করলে ওই গাছটা কাটা লাগে। নবীকে কাছে বাদী হইলেন। নবী বললেন ইহুদিকে, তুমি গাছটা বিক্রি করো, উপযুক্ত মূল্য দেই। কয় না। কয় দান করে দেও। কয় না। তুমি যদি ঈমান আনো, আমি নবী বলতেছি জান্নাতের মধ্যে তোমাকে 10টা খেজুর গাছ দেওয়া হবে। ও তো আমার লাগবই না, এইরকম আমার দরকারই নাই। ওই মুহূর্তে বললেন, এক সাহাবী নাম হলো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন হুজুর আমি একটু চেষ্টা করি, যাও। নবীজি বললেন যাও। চলে গেল। ডাক দা কয়, ভাই শোনো, তুমি তো আমার বাগান চিনো? কয় হ্যাঁ চিনি। তুমি কয়টা চাও? তুমি এইটা দাও আমাকে, আর তুমি যা চাও আমি তাই দেবো। কয় তাহলে তোমার ওই নতুন বাগানটা চাই, যেই বাগানের মধ্যে 600 খেজুরের গাছ। কয় শত? 600 খেজুরের গাছ, এবং অত্যন্ত তাজা এবং ফলদার গাছ। তোমার ওই বাগান যদি আমাকে দাও। আবার বাগানের মধ্যে একটা ঘর করা হয়েছে, যেখানে বসে আরাম করার জন্য, সুন্দর পরিবেশে। তো ঠিক আছে, কেন দিবেন জানেন? রসুল বলছেন, এইখানে থাকা অবস্থা যদি আমাকে কেউ খুশি করতে পারে, ওয়াদাম্মা আসওয়াবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ। রসুল 2 আঙ্গুল এক জায়গায় করে বললেন, সে ব্যক্তি আর আমি নবী এত কাছে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ঠিক আছে আমি দিয়ে দিলাম, তোমার এটা আমি নিয়ে নিলাম। মুখে কইলে হবে না, লিখে দেওয়া লাগবে। আচ্ছা লিখে দিলেন। চলে আসলেন আর ডাকতে বলেন, ও আল্লাহ রসুল, 600 খেজুরের গাছ দিয়েছি, এরপর আমি এই একটা নিয়েছি, এটা এখন কাইটা বাউন্ডারি করে দিই। তখন ওই বাড়িওয়ালা সাহাবী কান্দে আর বলে, আমি আবু দাহদার ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব? আবু দাহদা বললেন, না ভাই, আমার ঋণ শোধ করা লাগবে না। যেদিন তুমি আল্লাহর রসুলের হাত ধরে জান্নাতে চলে যাবে, ওই কঠিন বিপদের দিনে অন্তত পক্ষে আমার নাম ধরে ডাক দিয়া রসুলের পিছনে আমাকেও জান্নাতে নিয়ে যায়। তার মানে হলো আমার বাইরে একটা গাছ নিলেন, 600টা দিলেন নবীকে খুশি করার জন্য। প্রিয় ভাইরা, তার জন্য জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। নবীজি বলেছেন, আমি মুমিনদের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিব। তাহলে জান্নাত কি আপনারা চান? জোরে বলেন। এই জন্য নবী বলেছেন, দান করলে বালা মুসিবত